একটু পানি দিতে পারো? আগে সমস্যাটা কি সেটা বলেন। ভাই একটা লোক গলায় ভাত থেকে মরে যাচ্ছে আর তুমি সমস্যা জানতে চাচ্ছ, আগে তো পানি দিবা। পানি শুনেন, আপনার এসব ঢং আমি জানি। হ্যাঁ, এই ঢং বাদ দিয়ে আসল কথা বলেন। ওরে ভাই কিরম করে বোঝাবো, গলায় ভাত ঠেকেছে ভাই। আরে মরে যাবো তো, মরে গেলে পরে তোমাদের এই বাউন্ডারির ভিতরে মরবো, পরে থানা পুলিশ সামলাতে হবে কিন্তু। আপনি মরেন, তারপর জেল হাজত খেটে আমি মুক্ত হই। তা তোমার বাড়িতে দা বটি কিছু নেই কেন? না মানে গলায় ভাত থেকে মরলে সেটা খুব কমেডি হবে না, তার সাথে একটা দাওয়াই এনে কোপ দিয়ে মারি ফেলো। আপনি ফাইজলামি করেন, আমি আপনাকে মারবো কেন? ফাজলামো করবো কিসের জন্য? তুমি বললা যে জেল হাজত কাটতে কোনো আপত্তি নেই, তাহলে মারতেও তো কোনো আপত্তি থাকার কথা না, মারি ফেলো। আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন। আপনার সমস্যাটা কি সেটা বলেন। আপনার জন্য আমি শহর ছাড়লাম, গেলাম রংপুর, আপনি সেখানে চলে গেলেন। গেলাম দিনাজপুর, সেখানেও চলে গেলেন। বগুড়া, চিটাগং, একটা জায়গা কোনো বাকি রাখেন নেই। আবার এখানে আসলাম, আবার আপনি এসে ডিস্টার্ব করা শুরু করলেন। মানে আপনার সমস্যাটা কি সেটা একটু বলেন না আমাকে। সমস্যা তো আমার না, আমার তো মনে হচ্ছে সমস্যা তোমার। তুমি সে রংপুরের কথা বলো, যশোরের কথা বলো, চ্যাংরাবান্ধার কথা বলো, যে জায়গার কথাই বলো, সেসব জায়গায় যাওয়ার অধিকার তো আমার আছে। আমি তো বাংলাদেশের নাগরিক, সেসব জায়গায় যাতে কি ভিসা লাগবে নাই? আপনার কি মনে হয় না আপনি আমাকে ডিস্টার্ব করছেন? আমার মনে হচ্ছে না, কি করবো বলো দিন। আপনি বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকে এখানে দাঁড়িয়ে ভাত খাচ্ছেন, এটা কি ভাত খাওয়ার জায়গা? ভাত খাওয়ার জায়গা না, কিন্তু মুখ দিয়ে দিচ্ছি, পেটে তো ঠিকই চলে যাচ্ছে, কি করবো। শোনো, আমি সকালে আইছি, এর আগেও আইছি অনেকবার তোমার সঙ্গে দেখা করার জন্য। নানান অজুহাতে এড়ায় গেছো। হয় তুমি বাথরুমে গোসল করতেছো, তা না হলে ঘুমাচ্ছ, তা না হলে অসুস্থ, তা না হলে রান্না করতেছো, নানান অজুহাত দেখা তোমার পাইনি। আজকে আমি রেডি হয়ে আইছি, এই দুপুরে খাবার নিয়ে আইছি, লোক আছে বলে দিছি, যদি এখন না বেরোতে রাত্রিরে খাবারও নিয়ে আসতো। আমি খিদে ছাড়া তো আমি কি করবো? হ্যাঁ, কতক্ষণ অপেক্ষা করতে পারে? খিদে তো লাগবেই। আপনার গলার ভিতরে কি এখনো ভাত আটকে আছে? মানে এই অবস্থায় কি এতক্ষণ কথা বলা যায়? বললাম কি করব। ও আচ্ছা, এটা কিভাবে সম্ভব? হয়েছে যে একজন প্রেমিকের পক্ষে সব সম্ভব। আমি তো প্রেমিক, এক গ্লাস পানি দেওয়া এখনো সম্ভব হচ্ছে না। ও তুমি পানি নিয়ে আইছো, আমি তো ভাবিছিলাম যে চলেই গেছে। আচ্ছা দাও। আপনি পানি খেয়ে বলবেন আপনি আর আমাকে কত জ্বালাবেন। আচ্ছা বলবো না, দাও তাহলে গিয়েই বলবো। আজকে 14ই শ্রাবণ, রোজ মঙ্গলবার। জীবনে প্রথম তুমি নিজ হাতে আমার এক গ্লাস পানি খাওয়াইলে। এই দিনটা আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিনটা আমি কোনোদিন ভুলবো না। তাহলে আসি। হ্যাঁ, আরে আজব তো, এই যে আরে কন্যার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল, কোথায় গুজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমায়। কন্যার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল, কোথায় গুজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমায়। কন্যার মাথায় খাটো খাটো চুল, কোথায় গুজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমা। এই যে ভাই, আপনি আগে যান, যান আগে যান। আরে পাগল হয়েছ নাকি? আগে গেলি পরে পাহারা দেবো কিরম করে? আগে গিয়ে পাহারা দেওয়া যায়? নামেন আপনি। নামিছি। কি পাহারা? পাহারা দিতে হবে না, তুমি অফিসে যাচ্ছ একলা একলা। পাহারা মানে? আরে তুমি একলা একলা অফিসে যাচ্ছ, রাস্তায় কত ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি তোমার পাহারা দেবো না, এটা কোনো কথা? তুমি একটা রিক্সা গাড়ি পেলে তাতে উঠে যাবে, সেটা ভিন্ন কথা। কারণ আমি তো আর প্রতিবারই না যে আমার সঙ্গে রিক্সা ওঠো, তাহলে তো তুমি স্যান্ডেল খুলে মারবা না। তোমার যে রাগ আমি জানি না। আচ্ছা, আপনি মনে বুঝতে পারছেন না,
আপনি পাহাড় নামে যে কাজটি করছেন এটা ইফটিজিং, এটা একটা মহা অপরাধ, আপনার জেলও হতে পারে। ও তা আমি যেহেতু বুঝতেই পারিনি, আমি যেহেতু পাহারা বুঝেছি তো সেটাই মানিয়ে দাও, তাহলে তো আর জেল হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি কি চান বলুন তো, কি চান? আমি তো তো কথা কিছু মনে করবেন, প্রাপ্তবয়স্ক কথা বলবো না, আমি যান, হ্যাঁ দূরে যান। নতুন করে কি কব, ছোটবেলাতে ভালোবাসি তোমারে, ভালোবাসা চাই, সেটা তো দিচ্ছ না। কি দিচ্ছি না? আচ্ছা আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না, তারপরও আপনি আমাকে ফলো করছেন কেন? হ্যাঁ পাগল, লাগিয়ে না থাকলে হয় নাকি? যে কোনো কাজের পিছনে লাগিয়ে থাকতে হয়, আমি লাগিয়ে আছি বুঝেছো, লাগিয়ে থাকলে টুডে টুমোরো হবে। শোনো, আমার মা ছোটবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে, তিতা আমি খাতি পারি না, আমি খাবো না খাবো না খাবো না, ভাতের থালা ছুঁড়ে ফেলা দিছি, কিন্তু সেই আমি এখন করলা ছাড়া ভাতই খাতি পারি রে। তুমিও একদিন এই করলা ছাড়া ভাত খাতি পারবা না। শুনেন, আমি করলা পছন্দ করি না, আর আমি শিওর আমি কোনোদিনই করলা পছন্দ করবো না। ওকে? বলি হবে নাকি, করবা একদিন করবা। শোনো, চণ্ডীদাসের নাম শুনিছো? শুনেছি। চণ্ডীদাস আর রজকিনী, 12 বছর চণ্ডীদাস পুকুর ঘাটে বড়শি পেতে এরাম করে বসে রয়েছে। পুষ্কুনের ওই পারে রজকিনী আইছে, 12 বছর ধরে আইছে, কিন্তু কোনো কথা বলেনি। 12 বছর পরে বলেছে, কি ঠাকুর মাছ কি ধরলো উঠলো? তখন চণ্ডীদাস বলিছে, হ্যাঁ এই মাত্র একটা খোট দিল। 12 বছর পরে কথা হয়েছে, আর তুমি তো নিত্যি আমার সঙ্গে কথা করছো, হবে না মানে? অবশ্যই হবে। তুমি প্রেমের টেনশন তোমার মাথায় নিও না, প্রেমের টেনশন আমার, ও আমি হওয়ায় ছাড়বো, অসুবিধা না, হয়ে যাবে না। হবে। আচ্ছা, আরে কি করিস? হ্যাঁ, কি আছে?